নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তার ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো। তা আজকে আমি যুবশক্তির যে রিসেন্ট আপডেট সেটা নিয়ে কথা বলবো। এর আগে আমি যুবশক্তি নিয়ে 4-5টা ভিডিও বানিয়েছি এবং 4-5টাতেই আমি কিন্তু যুবশক্তি নিয়ে তোমাদের আলাদা আলাদা আপডেট দিয়েছি। তা আজকের এই যুবশক্তির ভিডিওতে তোমাদের আমি এমন কিছু কথা বলবো এবং এমন কিছু ভুল ধারণা তোমাদের মধ্যে যে যার মতো পারছে ভিডিও বানিয়ে দিচ্ছে সেগুলো থেকে তোমাদের সচেতন হওয়া নিয়ে ভিডিওটা করবে। এবং তোমার যুবশক্তির টাকা অ্যাকচুয়ালি তোমরা কবে পাবে, কবে তোমাদের 3,000 টাকা করে ঢুকবে, এই সংক্রান্ত নোটিফিকেশন কবে আসতে পারে, কবে থেকে ওয়েবসাইটটা চালু হবে, তা সেগুলো নিয়ে বলবো। তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো এবং যারা যারা আমার এই চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখো। প্র্যাকটিক্যালি আমি তোমাদের কিছু কথা বলি। দেখো, যুবশক্তি নিয়ে সবার প্রথমে একটা জিনিস খুব রটছে যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ব্যাংক, এটার নাকি তোমাদের নাম নথিভুক্ত করতে হবে, তারপরে নাকি যুবশক্তির টাকা তোমরা পাবে, নাহলে টাকা পাবে না। এটা একদমই সম্পূর্ণ ভুল কথা। সরকারের তরফ থেকে যুবশক্তি নিয়ে প্রথম কথা কোনো আপডেট এখনও পর্যন্ত দেয়নি। এবং যুবশক্তি নিয়ে কিন্তু যে যুবশক্তির জন্য এমপ্লয়মেন্ট ফর্ম লাগবে বা ব্যাংকের যে রেজিস্ট্রেশন সেটা লাগবে, সেটাও কিন্তু তারা বলেনি। তাই এটা ভিউজের জন্য অনেকেই কিন্তু ভুল কথা বলছে, এটাতে তোমরা কান দেবে না। এবার একটা কথা বলি যে সবাই তোমরা বলছো যে অন্নপূর্ণা নিয়ে সবাই মেতে উঠছে, ফ্রি বাস নিয়ে মহিলাদের জন্য মেতে উঠছে। এই সরকার বেকার যুব যুবতীদের জন্য কোনো নতুন নোটিফিকেশনের কথাও আনছে না, বেকারদের জন্য বেকার ভাতাটাও তারা দিচ্ছে না। তাহলে তারা করছে কি? বিষয়টা সেরকমভাবে ভাবলে হবে না। এই সরকার মাত্র তোমাদের 1 মাস মতো হয়েছে এসেছে এবং তারা অনেকগুলো কাজ কিন্তু তারা করেছেন। বর্তমান সময়ে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ চলছে, তোমরা দেখতেই পেয়েছো। সরকার কিন্তু প্রত্যেকটা লেভেলে তোমার কিন্তু ভেরিফিকেশান করছে এবং ভেরিফিকেশান করছে বলেই তোমরা দেখতে পারবে যে লক্ষ্মীর ভাণ্ডার কতজন ফেকভাবে নিত সেই ডাটা তাদের সামনে আসছে, ঠিক আছে। এবং অনেকে ধরা পড়ছে যারা পুরুষ হয়েও লক্ষ্মীর ভাণ্ডার নিচ্ছিল। এরকমভাবে অন্নপূর্ণা এখন যেমন একটা আপডেট এসেছে যে অন্নপূর্ণা যে তোমার এর ফর্ম ফিল আপ সেটা অনলাইনেই করতে হবে, তোমার কিন্তু অফলাইনে জমা নেওয়া হবে না। তা পুরো বিষয়টা এভাবে ডিজিটালভাবে কিন্তু করার চেষ্টা এই সরকার করছে। এবং একটা কথা তোমাদের বলি, এই মাসেই তোমরা কিন্তু যুবশক্তি নিয়ে বড় আপডেট পেতে চলেছো এবং যুবশক্তি নিয়ে যে বড় আপডেটটা পেতে চলেছো সেই আপডেটের কিন্তু সবার প্রথমে যে বিষয়টা তোমাদের হবে সেই বিষয়টা হচ্ছে তোমাদের কিন্তু সরকারের তরফ থেকে যে রিভেরিফিকেশন বা রিভেরিফিকেশন সেটা কিন্তু হবে। এবং সেটা কবে হবে আমি তোমাদের বলেছিলাম যে জুন মাসের ফার্স্ট উইকের পরে তোমাদের হবে, ঠিক আছে। এবার সেটা যদি না হয়, তোমরা অনেকেই হয়তো জানো না, 15, 16 বা 17 তারিখে জনকল্যাণমূলক কোনো ক্যাম্প বা কোনো কিছু হয়তো হতে পারে, ঠিক আছে। কিছুদিন আগে সরকার কিন্তু আমাদের রাজ্যের যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু একটা ঘোষণা করেছিলেন, ঠিক আছে। আমি কপিরাইটের জন্য কোনো ভিডিও বা কিছু এখানে চালাবো না, কিন্তু তোমাদের হয়তো কোনো ক্যাম্প হতে পারে এবং সেখানে ক্যাম্পে কোনো উদ্বোধন বা কোনো কিছু হবে না। তারা সাংবিধানিক বলছি কেন, তারা সেখানে একদম প্রেস কনফারেন্সের মাধ্যমে কিন্তু যুবশক্তির কথাটা বলবেন। আগে অন্নপূর্ণার এই বিষয়টা আসতে পারে, এই অন্নপূর্ণা বিষয়টা আছে, অন্নপূর্ণা বিষয়ে কিন্তু 10 তারিখ থেকে আবার টাকা ঢুকবে। এই টাকাটা ঢোকা একটু রেগুলার হয়ে গেলে তোমার কিন্তু যুবশক্তি নিয়ে আপডেট আসবে। আর সব থেকে দেরিও যদি তোমাদের হয়, তোমাদের একদম জেনুইনভাবে আমি বলে দিই, 22 তারিখে রাজ্যের বাজেট আছে এবং 22 তারিখে তোমার কিন্তু অবশ্যই সব কিছু তোমরা জানতে পারবে। দেখো, সরকার প্রথমেই ঘোষণা করেছিলেন যে কোনো জনকল্যাণমূলক যে তোমাদের স্কিমগুলো চলছে সেই স্কিম কিন্তু তারা একটাও বাদ দেবে না, ঠিক আছে। স্বাস্থ্যসাথীর যেমন কাজ এখন চলছে সেটা আয়ুষ্মান ভারত হয়ে যাবে, কিন্তু তাই বলে স্বাস্থ্যসাথী কিন্তু বন্ধ নেই। তোমাদের লক্ষ্মীর ভাণ্ডারটা তোমার অন্নপূর্ণা ভাণ্ডার হয়ে যাচ্ছে, সেরকম যুবসাথীটাও যুবশক্তি তোমাদের হবে। এবং এই মাসেই তোমরা হয়তো আপডেটটা পাবে। হয়তো আপডেটটা কি জেনুইনলি আপডেট পাবে, টাকাটা হয়তো তোমরা পরের মাসে পেতে পারো, কিন্তু এই মাসে তোমরা আপডেটটা পাবে। কোনো ভুল প্রলোভনে তোমরা পা দেবে না, কোনো ভুল ওয়েবসাইটে তোমরা যাবে না। আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটা লাইক করে রাখো, আমি তোমার অথেন্টিক আপডেট দেবো, ঠিক আছে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।